খড়মপুর কেল্লা বাবার মাজার এই নামটির সাথে পরিচিত নন এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখানে কেল্লা বলতে একটি মাথাকে বোঝানো হয়েছে। দেহবিহীন একজন ইসলাম প্রচারকারী ব্যক্তির মাথাকে ঘিরে তিতাস নদীর পাড়ে এক অলৌকিকভাবে গড়ে ওঠে এই কেল্লা বাবার মাজার। এই মাজার গড়ে ওঠার পিছনে আরো কত শত অলৌকিক ঘটনা, যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। নানান সময়ে নানান লোকের মুখে শুনে আসা এই মাজারের মূল কাহিনী জানতে হলে আপনাকে এই ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত। ইসলাম ধর্মপ্রচার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে যে 360 জন আউলিয়া এসেছিলেন, তাদের মাঝে অন্যতম একজন ছিলেন হযরত গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি। সেই তিনি মূলত কেল্লা বাবা নামে পরিচিতি লাভ করেছেন। কেল্লা শহীদের দরগা সম্পর্কে যে কাহিনী প্রচলিত রয়েছে তা হচ্ছে, সে সময় খড়মপুরের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা উক্ত নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত শির আটকে পড়ে যায়। তখন জেলেরা ভয়ে ভীত হয়ে পড়ে এবং খণ্ডিত শির উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত শির বলতে থাকে, একজন আস্তিকের সাথে আর একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার মস্তক স্পর্শ করবে না। খণ্ডিত মস্তকের এই কথা শুনে মস্তকের কাছ থেকে কালেমা পাঠ করে চৈতন্য দাস ও তার সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামিক মতে খড়মপুর কবরস্থানে মস্তক দাফন করেন। ধর্মান্তরী জেলেদের নাম হয় শাহবালা, শাহলো, শাহজাদা, শাহগোরা ও শাহ ওসান। তারাই এ দরগার আদি বংশধর। এই থেকে শাহপীর সৈয়দ আহমেদ গেসুদারাজ ওরফে কেল্লা শহীদের পবিত্র মাজার শরীফ নামে পরিচিতি লাভ করে। 260 একর জমির উপর প্রতিষ্ঠিত দরগা শরীফের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন। বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে এই আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সিলেটে যে 360 জন শীর্ষ এসেছিলেন, হযরত সৈয়দ আহমেদ গেসুদারাজ ছিলেন তাদের মধ্যে অন্যতম। তরফ রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে হযরত শাহজালালের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসির উদ্দিনের সে যুদ্ধ পরিচালনা করেন। সে যুদ্ধে হযরত সৈয়দ আহমেদ গেসুদারাজ শহীদ হন এবং তার মস্তক তিতাস নদীর স্রোতে ভেসে আসে। যদিও লোকমুখে বর্ণনা ছাড়া এর সঠিক ইতিহাস বা খোঁজ ঠিকানা কিছুই পাওয়া যায়নি, তবে এই কথা প্রচলিত রয়েছে, নিম্নবর্ণ হিন্দু জেলে সম্প্রদায়ের একই জেলের নবীনগর থেকে শক্তিশালী ব্রাহ্মণ দ্বারা বিতাড়িত তিতাস পাড়ে বসতি গড়েছিলেন। মৎস্য আহরণের ক্ষুদ্র আয় খেয়ে পড়ে বেঁচে থাকার নিদারুণ কষ্ট থেকে পরিত্রাণ পেতেই এই 4 জন ফন্দি আঁকলেন এবং শুরুতেই হিন্দু হিসাবে খাদেম থাকলেও ধীরে ধীরে মুসলমানের প্রভাব বাড়তে থাকার কারণে ব্যবসা ও কর্তৃক বজায় রাখতে মুসলমানের নাম ধারণ করেন। যদিও তাদের ধর্মান্তরীদের কোনো তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। অন্যদিকে কেল্লা বাবার মাজার জিয়ারতের বিষয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আছে যে, কেউ যদি আমার দরগা জিয়ারত করতে আসে তাহলে সে যেন সবার আগে কেল্লা শহীদের মাজার জিয়ারত করে নেয়, তা না হলে ওই ব্যক্তির জিয়ারত অসম্পূর্ণ রয়ে যাবে। আর এর পিছনের কারণটা চলেন জেনে নেই। গৌরগোবিন্দের একটি রহস্যময় কূপ ছিল, এর নাম ছিল জীবন কূপ। এই কূপে কোনো মৃত লাশকে ফেলে দিলে তা রীতিমতো জীবিত হয়ে যেত। সে সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধ বাঁধে। তখন মুসলিম বাহিনীর হাতে অনেক সৈন্য মারা যেতে থাকে, কিন্তু সেসব মৃত সৈন্যদেরকে নিয়ে ফেলে দেওয়া হতো এই কূপের মাঝে। ফলে তারা আবারও জীবিত হয়ে যুদ্ধ করত। এরকম পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে তাদেরকে হারানো অসাধ্য হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উপলব্ধি করতে পারলেন, যতক্ষণ না পর্যন্ত ওই কূপ ধ্বংস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। এই যুদ্ধে তার সাথে ছিল 360 জন আউলিয়া। সবাইকে ডেকে বলা হয় যে কে পারবে সাহসের সঙ্গে ওই কূপকে ধ্বংস করে দিতে। কিন্তু 360 জনের কেউ রাজি হলো না, কারণ ইসলামের নিয়ম অনুসারে এটি একটি যুদ্ধের চেয়েও কঠিন। কারণ কূপটিকে পাহারা দেওয়ার জন্য 40 জন উলঙ্গ নারী রাখা হয়েছে, আর এরকম স্থানে কোনো আউলিয়া কোনোভাবেই যেতে পারে না। অবস্থা দেখে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি খুবই চিন্তিত হয়ে গেলেন। হযরত গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির
প্রধান শীর্ষ বা মুরিদ। তিনি তার চিন্তিত মুখ দেখে সইতে পারলেন না। তিনি রাজি হলেন যে এই কঠিন কাজ তিনিই করবেন। তার কাছে ছিল এক ধারালো তরবারি। যখন তিনি কূপের নিকটে গেলেন, তখন ইসলামের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সেই তরবারি দিয়ে এক কূপে নিজের মস্তক নিচেই কেটে ফেলে দেন। মস্তকবিহীন রক্তাক্ত দেহ নিয়ে তিনি যখন কূপের কাছে গেলেন, তখন ওই অবস্থা দেখে উলঙ্গ নারী ভয়ে পালিয়ে যায়। এরপর তিনি ওই কূপে এক টুকরা গরুর মাংস ফেলেন, আর এটি ফেলার সঙ্গে সঙ্গে কূপের জাদু নষ্ট হয়ে যায়। মৃতকে পুনরায় জীবিত করার ক্ষমতা আর থাকে না। গরুর মাংস ফেললে কেন জীবিত করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে সে সম্বন্ধে কোনো কিছুই জানা যায়নি। মস্তক ছাড়া দেহটি এরপর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পায়ের সামনে গিয়ে প্রাণত্যাগ করে। আর এমন প্রাণত্যাগ দেখে সেদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটি কথাই বলেছিলেন, ধর্ম নিয়ে ব্যবসার আরেকটি রূপ হচ্ছে এই মাজার ব্যবসা। পোশাক পরিচ্ছদ কিংবা দলে দলে এর ভিন্নতা থাকলেও লক্ষণ কিন্তু অভিন্নই থাকে। সেটা হচ্ছে জলে বলে কৌশলে বিত্তশালী হয়ে ওঠা। এই চতুর ব্যাপারী পর অনেকটা পর্দার আড়াল থেকে সুকৌশলী কলকাঠি নারী, আর এই বিষয়টুকু অনেকটাই জানে না। যেমন করে নির্ধারিত জায়গাকে কেন্দ্র করে যে ব্যবসায়ী বৃত্তি গড়ে তোলে, সে প্রথমে নিজের চালাচমুণ্ড দিয়ে শুরু করে। সমাজের সুবিধা বঞ্চিত একটি জনগোষ্ঠী এক প্রকার বিনা দাওয়াতে হাজির হন এক বাটি খিচুড়ির আশায়।